পিউবিক সিম্ফাইসিস আছে। আমার টার্গেট হচ্ছে যে আমার ক্যাভিটির কি অবস্থা। তো প্রথমে আমরা যেটা পেশেন্টকে তো আগে বলতে হবে, ওগুলো তো তোমার আছে যে আমি আপনার দেখবো, পেশেন্টকে রিল্যাক্স করতে হবে, একদম এজে আনতে হবে, ওকে সুপাইন পজিশনে আনতে হবে, অ্যাটেন্ডেন্ট লাগবে। তারপরে পেশেন্টকে এনশিওর করতে হবে, কারণ প্রেগনেন্ট তো রোগীটা, তাই না? তোমাকে তোমার এনশিওর করতে হবে যে তার কোনো সমস্যা হবে না। নাহলে কিন্তু পেশেন্ট যদি তোমার ভয় পায় বা পেশেন্ট যদি তোমার নিজেই দেখা যাচ্ছে যে তোমাকে অ্যালাউ করলো না তোমার, তাহলে তো তুমি এক্সামিনেশনটা করতে পারবে না। তাকে অবশ্যই রিল্যাক্স করতে হবে, তাকে অ্যাসিওর করতে হবে যে তার কোনো অসুবিধা হবে না। এখন আমি কি করব, আমরা প্রথমে ভ্যাজাইনাল এক্সামিনেশনে আমার 2টা আঙ্গুল দিতে হবে পেশেন্টের, পার ভ্যাজাইনাল। প্রথমে তুমি একটা আঙ্গুল পেরিনিয়ামে দিয়ে পেশেন্টকে একটু রিল্যাক্স করো, আশ্বস্ত করো যে আপনি ব্যথা পাবেন না। তা আমার টার্গেট থাকবে এই যে পিউবিক সিম্ফাইসিস, পিউবিসের নিচ থেকে পুরো আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে আমি এই যে আমার স্যাক্রাল প্রমোটরি যে সেটুক পর্যন্ত আমি রিচ করতে পারি কিনা। এখন তোমরা নিজেরা একটু বলো তো কমন সেন্স দিয়ে, কোন পেলভিসটা, মানে যদি পেলভিস অ্যাডিকুয়েট হয় তাহলে কি ঘটনা হবে? যাওয়া যাবে। হ্যাঁ, কারণ আমি ধরো তুমি দেখলা যে 2 আঙ্গুল দিয়ে তুমি দিলেই তুমি বনি মার্ক পেয়ে যাচ্ছ, তার মানে তো এরিয়াটা ছোট। তাহলে তোমাকে যেটা বলে, ওরা যেটা বলে যে 2 ফিঙ্গার পেরিনিয়াল মাসেলে দিবা, তারপরে আই হ্যাভ টু ট্রাই টু রিচ আপ টু দ্য স্যাক্রাল প্রমোটরি and side to side. If pelvis is adequate, finger could not reach up to the sacral promontory, তোমার যাবে না। pelvis adequate থাকলে কখনোই তোমার যাবে না। আর আমাদের সাইড বাই সাইড গেলা সাধারণত ও কনকেভ থাকে কিন্তু এই জায়গাটা, তো তুমি সাইড বাই সাইড তুমি গেলা, আমার টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত যাওয়া। যাইতে তুমি পারবা না, তোমাকে দেখতে হবে স্যাক্রামের কি অবস্থা, কার্ভেচার কেমন, তারপরে সাইড ওয়ালে তোমার যেতে হবে। যে তোমার যেটা কাজ, দেখো আমার এখানে ইসচিয়াল স্পাইন আছে, এই যে পয়েন্টটা দেখো, পিউবিক সিম্ফাইসিস, স্যাক্রাল প্রমোটরি, এদিকে ইসচিয়াল স্পাইন, তারপরে এই যে স্যাক্রোসায়াটিক নচ আছে, আর তারপরে আবার পিউবিক সিম্ফাইসিসের নিচে, আর সবার শেষে এই সাব পিউবিক অ্যাঙ্গেল। 5টা জিনিস বলছি আমি, খেয়াল করো। পিউবিক সিম্ফাইসিস, সেখান থেকে স্যাক্রাল প্রমোটরি পর্যন্ত যাওয়া, তারপরে সাইড ওয়াল অফ দ্য তোমার হচ্ছে স্যাক্রাম, তারপরে হচ্ছে তোমার ইসচিয়াল স্পাইন, স্যাক্রো স্পাইন কি না 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 ইসচিয়াল টিউবারস না, এটাকে বলে হচ্ছে তোমার তো স্যাক্রোসায়াটিক নট যেটা এখানে, তারপরে হচ্ছে তোমার এদিকে আসার পরে তুমি সাব পিউবিক অ্যাঙ্গেল, সবার পরে পিউবিক সিম্ফাইসিসের নিচে, এই 6টা জিনিস। তাহলে তুমি পিউবিক সিম্ফাইসিসের নিচে হাত দিয়ে আমি স্যাক্রাল প্রমোটরি রিচ করার ট্রাই করব, আমি পাবো না। না পাওয়ার পরে আমি সাইড ওয়ালটা পালপেট করব, তার কনকেভিটি কি অবস্থা সেটা দেখব, দেখার পরে আমি এসে আমি ইসচিয়াল স্পাইনটা ফিল করার চেষ্টা করব। সাধারণত ইসচিয়াল স্পাইন কিন্তু তুমি ফিল করতে পারবা না, বিকজ ওইটা পাইলেও তুমি বুঝবা যে ভিতরের দিকে চাইপা আছে, তার মানে তোমার হচ্ছে পেলভিক ক্যাভিটিটা তোমার অ্যাডিকুয়েট না। এরপর এই যে স্যাক্রোসায়াটিক নট যেটা, সেখানে তুমি 2.5 আঙ্গুলের বেশি তোমাকে জায়গা মানে পাইতে হবে, তোমার এই 2.5 আঙ্গুল যাবে অ্যাটলিস্ট। যদি দেখো 2টা আঙ্গুল দিছো আর যে দিতে পারছো না, তার মানে ঝামেলা আছে, তার মানে তোমার এই জায়গাটা চাপা। এখানে আমার দেখো আমার তো পুরো 3 আঙ্গুল যাচ্ছে এই জায়গায়, তো এটা তো হচ্ছে বোন, মানুষের হিউম্যান বডি না। বডি হলে 2.5 আঙ্গুলের বেশি যেতে পারে না, বসা যায় না। এই পাশেও 2.5 আঙ্গুলের বেশি পারবা না, এই পাশেও 2.5 আঙ্গুলের বেশি পারবা না। কিন্তু যদি তুমি দেখো 2টা ফিঙ্গার দেওয়ার পরেই তোমার টাইটেনিং লাগতেছে, তার মানে পেলভিস অ্যাডিকুয়েট না। এরপরে ইসচিয়াল স্পাইন যেটা বললাম তুমি ফিল করতে পারবা না, এবং পারলেও তোমার এই যে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার তুমি ডাইভার্জ করে মিলবে না, তোমার মানে বোনটা টাচ করতে পারবা না। টাচ করতে পারলে তো জিনিসটা ছোট, খেয়াল করে দেখো, যদি আমি টাচ করে ফেলি তাহলে জিনিসটা ছোট না। তুমি একদম এক্সটেন্সিভ তুমি ডাইভার্জেন্ট করলেও তুমি 2টা ইসচিয়াল স্পাইন ফিল করতে পারবা না। না পারলা, তারপরে তুমি আঙ্গুল 2টা বের করো, তুমি পিউবিক সিম্ফাইসিসের নিচে 2টা আঙ্গুল বসে যাবে তোমার। এরপরে সাব পিউবিক অ্যাঙ্গেল, তো সাব পিউবিক অ্যাঙ্গেলের নিয়ম হচ্ছে আমার 4টা নাকেল বসবে। 4টা নাকেল বসলে, এটা তো খুব ভালো গাইনোকয়েড পেলভিস, এটা 4টা নাকেল বসলে তোমার হচ্ছে পেলভিসটা অ্যাডিকুয়েট। এখন যদি সাব পিউবিক অ্যাঙ্গেল তোমার ছোট থাকে, ধরো 80 ডিগ্রি 75 ডিগ্রি, তাহলে তোমার 2টা 3টার বেশি আর বসবে না তোমার। তারপরে বসায় তুমি হাত বের করে নিয়ে আসবে। এই হচ্ছে তোমার পেলভিমেট্রি। আরেকবার বলি, তুমি 2টা, প্রথমে একটা আঙ্গুল ইন্ট্রোডিউস করবা, পেরিনিয়াল মাসেলগুলো রিল্যাক্স করবা, দেন 2 ফিঙ্গার ইন্ট্রোডিউস করে ট্রাই টু রিচ আপ টু দ্য স্যাক্রাল প্রমোটরি। তুমি ফিল করতে পারবা না, সাইড ওয়ালগুলো পালপেট করবা যে মাসেলের কি অবস্থা, স্মুথনেস কেমন, কনকেভিটি না কনভেক্সিটি, এটা দেখে গেলা। দেখার পরে তুমি দেখবা স্যাক্রোসায়াটিক নচে তুমি 2টা আঙ্গুলের বেশি বসাতে পারতেছো কিনা।
বসাতে তুমি আড়াই আঙ্গুলের বেশি পারবা না। তারপরে ইস্টিয়াল স্পাইন ফিল করবা, ওটাও পারবা না। তুমি ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারটা ডাইভার্জ করে দুইটা ইস্টিয়াল স্পাইন টাচ করার চেষ্টা করবা, তুমি পারবা না। তারপরে তুমি আঙ্গুল নিয়ে আসো, পিউবিক সিম্পাইসিসের নিচে তোমার দুইটা আঙ্গুল বসবে। তারপরে সাব পিউবিক অ্যাঙ্গেলটা তুমি মাপবা, তুমি 4টা নাকেল বসাবা, 4টা নাকেল তোমার বসবে। যদি বসাতে না পারো তার মানে অ্যাঙ্গেলটা ছোট, তাহলে তুমি তারপরে তুমি হাত বের করে নিয়ে আসবে, তখন তুমি বুঝতে পারবা যে পেলভিস অ্যাডিকুয়েট নাকি পেলভিস অ্যাডিকুয়েট না। এগুলো যদি সব ভালো থাকে তাহলে তুমি রোগীরে টার্ম পর্যন্ত নিবা, বলবা যে হ্যাঁ আপনার